আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম মিষ্টি কিছু ফুলের শুভেচ্ছা নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স হচ্ছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ছোট্ট একটি কমেন্ট করে যেতে পারেন। আমি আপনাদের সাথে আজকে বাহির থেকে ভিডিওটা শেয়ার করলাম, যেহেতু গরমের দিন একটু বাহিরে বেশি যাওয়া হয়, তো ভাবলাম আপনাদের সাথে বাহিরের এই ফুলগুলা দেখে ভালো লাগলো, এখান থেকে একটু শেয়ার করলাম। আশা করি আপনাদের দেখলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি জানি না আমার ভিডিওতে আপনাদের কাছে কতটুকু ভালো লাগাতে পারি, কিন্তু আমি চেষ্টা করি। বাকিটা হচ্ছে যার যার ইচ্ছা, যেহেতু এটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা বিজনেসের মতো এরকম আমার কাছে মনে হয়। তো গ্যাপ দিলে হচ্ছে এটা গ্যাপই পড়ে থাকবে, আর কন্টিনিউ করলে এটা কন্টিনিউ থাকবে, এরকম আর কি মনে হয়। তো এখানে আমি বেশ কিছু ফুল গাছ দেখলাম, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যেহেতু আমি ফুল পছন্দ করি, গাছ পছন্দ করি, এই জন্য। তো এই যে গাছটা দেখাচ্ছি, এটা কিন্তু একদমই ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল না বা কোনো রকম প্লাস্টিকের না। আর এখানে যতটা গাছ দেখিয়েছি প্রত্যেকটা গাছই হচ্ছে ন্যাচারাল। তো এই জন্য হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই লাঠি বেনি গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি চেয়েছিলাম একবার নিয়ে আসতে, কিন্তু এগুলোর যত্ন করা আমার পক্ষে মনে হচ্ছিল সম্ভব হবে না, আর ওরকম করে এগুলি রাখতেও পারবো না, তার জন্য হচ্ছে আনা হয়নি। তো ভেবেছি অন্য এক সময় নিব, যখনই যত্ন করতে পারবো আর কি। তো আমি যেহেতু মার্কেটে এসেছি, তো মার্কেটে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে হচ্ছে মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি। বাসায় এসে হচ্ছে একটু রান্না বান্না করব, যেহেতু বাগানে অনেক বেশি শাক হয়েছে, যেটা কিনা আমার গার্ডেন অনেক দিন হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই তো আপনারা জানেনও না। তো ভেবেছি আস্তে আস্তে শেয়ার করবো একটু একটু করে। তো এখানে হচ্ছে গার্ডেন থেকে বেশ কিছু শাক নিয়ে এসেছি, মূলো শাক। তো এই মূলো শাকটা হচ্ছে আজকে রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করব। তো নর্মালি আমরা মূলো শাক আদা কুচি দিয়ে তারপরে হচ্ছে রান্না করে। তো আমার ঘরে এখন আপাতত ব্লেন্ডার করা ছাড়া আস্ত আদা নেই, তো ভাবলাম আমি এভাবে রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলি, এতেও খেতে মজা হবে। তো মাশাল্লাহ খেতেও মজা হয়েছিল। আমি যেহেতু আগেই খেয়ে ফেলেছিলাম, আর বয়সটা যেহেতু পরে দিচ্ছি, এজন্য আর কি বলতে পারছি। আর চিংড়ি মাছ দিলে আরও মজা হতো, কিন্তু চিংড়ি মাছ আমি খেতে পারি না, এমনিতে হচ্ছে গরম, তার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ খেলে ভীষণ অবস্থা খারাপ হয়ে যাবে, অ্যালার্জি, এই জন্য আর কি দেব না। তো আমি এভাবেই রান্না করব। আর এই গরমের সময়টা আমি যতটুক সম্ভব চেষ্টা করি শাক সবজি বেশি খাওয়ার জন্য, কারণ শীতের দিন কিন্তু শাকসবজি ওরকম খাওয়া হয় না, আর খেতেও ভালো লাগে না। এজন্য হচ্ছে গরমে আমি চেষ্টা করি ফ্রেশ যখন গার্ডেনে শাক থাকে, আমি যেহেতু একটু একটু লাগাই, ওই জন্য আর কি খাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি মূলো শাক হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই শাকটা এখন এই যে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ঢাকতে হবে না, এমনিতেই হয়ে যাবে, আস্তে আস্তে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে, কারণ আমাদের এখানে শাকগুলো হচ্ছে অনেক বেশি নরম, একটুতেই অনেক বেশি আর কি কমে যায়, এজন্য হচ্ছে আমি আর ঢাকবো না। তো আমার শাকটা এই পর্যায়ে এরকম হয়ে গেছে, আমি একটু ভাজা ভাজা করে রান্না করেছি, এরকমই আমরা খাই, এজন্য এরকমই রান্না করেছি। আমার কাছে আবার শাক মাছ দিয়ে রান্না করলে সবচাইতে বেশি ভালো লাগে, কারণ মাছের সাথে শাকটা আমার কাছে মনে হয় খুব বেশি ভালো যায়, আর কি ভালো লাগে খেতে, শাকও খাওয়া হয় মাছও খাওয়া হয়। তো এ পর্যায়ে যখন শাক রান্না হয়ে গেছে, আমি হচ্ছে এখন রান্না করব ছোট মাছ, যেটা কিনা বলে মলা মাছ, তো আমরা মলমদি মাছ বলি। তো মলমদি মাছটা হচ্ছে এখন রান্না করব, আর শুদ্ধ ভাষায় হচ্ছে মলা মাছ।
তো আমি আমাদের নিজের ভাষায় আমি বললাম মুলুমদি মাছ। তো এটা এখন রান্না করে নেব। আর এই মাছটা হচ্ছে এক প্যাকেটে যতটুক ছিল আমি অতটুকুই রান্না করব, কারণ তার চেয়ে বেশি তো আর রান্না করতে পারবো না। আর এখানের প্যাকেটে মাছগুলো অনেক কম থাকে, যেটা কিনা আমাদের দুজনের জন্য যথেষ্ট হয়ে যায়। আর আমার হাজব্যান্ড হচ্ছে ছোট মাছ সে খায় না, সে খেতে চায় না। আমি রান্না করলে একটু সে টেস্ট করবে অতটুকুই, কিন্তু আমি যে একটা পছন্দ করে খাই ওটা সে করে না। সে হচ্ছে ছোট মাছ আর হচ্ছে মুরগির গোশত এই দুটা খেতে চায় না একদম। তাকে শুধু বড় বড় মাছ আর হচ্ছে শুধু মাছ আর শুটকি দিলেই হবে, কিন্তু ছোট মাছ আর মাংস খেতে চায় না। এটা হচ্ছে সমস্যা। খেতে চায় না বলতে কি সবই খায়, কিন্তু আর কি কম পছন্দ করে। আমি আর কি ছোট মাছ বেশি পছন্দ করি। এজন্য হচ্ছে আমার জন্যে আমি রান্না করতেছি, আর ওনার জন্য হচ্ছে বড় মাছ একটা রান্না করে রেখেছি, যার কারণে আমি আমার জন্য ছোট মাছ রান্না করতেছি। এটা হচ্ছে মলা মাছ, একদম কাটা পরিষ্কার করা ছিল, কিন্তু কিনারে যে একটা থাকে কি বলে এটার নামও তো আমি জানি না, ওগুলা শুধু পরিষ্কার করেছি, কেচি দিয়ে কেটে ফেলেছি। আর এখন হচ্ছে চচ্চড়ি করে নেব। তো আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি ফ্রোজেন করা। আর তারপরে হচ্ছে আমি একটু ঢেকে দেব, যাতে করে ফ্রোজেন করা টমেটোর যে পানিটা আছে এটা যাতে বের হয়ে যায়, আর টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়, তাহলে হচ্ছে মাছটাও কিন্তু খেতে ভালো হবে। আর এটা তো আর আমি ওইরকম করে জাল করব না, একদম শুকনো শুকনো করে নিচ থেকে একটু চড়চড়ি পোড়া পোড়া ভাব আসবে, তখন হচ্ছে নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে এসে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এখন বেশ কিছু আলু দিয়ে দিব। একটা আলু দিয়েছি, বেশ কিছু না, একটা আলু দিয়েছি। তো এই আলুটা দিয়েই হচ্ছে চচ্চড়িটা করব। আমার কাছে এরকম খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে পারেন, কারণ অনেকে আছে এক একজনের রান্না খাওয়া দাওয়া সবকিছু এক এক রকম ভালো লাগা। তো আমারও ওই রকমই, আমিও তার ব্যতিক্রম না। এই জন্য হচ্ছে আমি আমার মতো করে রান্না করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার ভিডিওটা এতদিন পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন আর এ পর্যন্ত কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারি। আর আমার ছোট্ট এই লাইফ স্টাইলটা আপনাদের কাছে কেমন লাগে সেটা চাইলে জানাতে পারেন। তো খুব শখ করে ইউটিউবে আসা, এখন কিন্তু আমার শখ বেশ পূরণ হচ্ছে, কারণ গরমের দিন এক দিকে যাওয়া হচ্ছে আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আর মনে হচ্ছে শীতের মধ্যে হয়তো বা ওইরকম করে কন্টিনিউ করতে পারবো না, কারণ আমার কাছে এমনিতে প্রতিদিন ভিডিও দিতে একটা বিরক্ততা চলে আসতেছে। তো হয়তো বা কিছুদিন পরে, একদিন দুদিন পর পর একটা করে শেয়ার করার চেষ্টা করব, এরকম আর কি। তো আমার এই ভিডিওটা হচ্ছে যে পর্যায়ে এসে আমি কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা এরকমই হয়ে যাবে। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।